हेलो गाइस, वेलकम बैक टू आवर চ্যানেল সোনিয়ান শাহি। তো আজ কিছু নতুন রেসিপি নিয়ে এসেছি, নিরামিষ রেসিপি। চলো তোমাদের সাথে শেয়ার করি কী বানাবো, আজ কীভাবে বানাবো। তো প্রথমে কিছু সবজি কেটে নিয়েছিলাম, আলু আর টমেটো, পেঁয়াজ আর এখানে পটলও দেওয়া যায়, আমি ঝিঙে দিয়েছি। আর কিছু ফোড়নের জন্য আমি দালচিনি, তেজপাতা এগুলো রেখে দিয়েছিলাম, শুকনো লঙ্কা, দুটো জিরে এগুলো। তো চলো শুরু করা যাক। এখন আমি কি করেছি, কড়াইতে সাদা তেল দিয়ে সবার প্রথমে ডুমো ডুমো করে কাটা আলু, এই কাটাগুলো আলুগুলো আমি তেলে দিয়ে দিয়েছি। আর এখানে অল্প অ্যাড করে দেবো নুন। আর এখানে হলুদ গুঁড়ো দিব না, কারণ হলুদ গুঁড়ো দিলে তেলগুলো কিন্তু কালচে কালচে হয়ে যায়। আর আবার এই তেলগুলো সবজিতে ইউজ করা যায় না, তেলগুলো নষ্ট হয়ে যায়। তাই আমি হলুদ গুঁড়ো দিইনি, একটু নুন দিয়ে হালকা আমি ভেজে নেব দুপাশ দিয়ে ভালোভাবে। একটা কালার আসার পর এগুলো আমি একটা প্লেটে তুলে রাখবো। তারপর নেক্সট স্টেপে যাই। আবার কড়াইটা পরিষ্কার করে আবার ওই কড়াইতেই আমি যা তেল ছিল ওইখানের মধ্যে কিছু তেল অ্যাড করে ওইখানে আমি গোটা জিরে আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য। আর সাথে আরও অল্পটুকু আমি সফ অ্যাড করেছি। আর শুকনো লঙ্কা, দারচিনি, এলাচি, তেজপাতা এগুলো সব এখানে দিয়ে একসাথে ভেজে নেব। যখন আমি এগুলো ভাজছিলাম একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছিল, মানে কি বলবো তোমাদেরকে গাইস, সত্যি খুব টেস্টি লাগছিল। গন্ধটা শুনে মানে ভাত খাওয়ার ইচ্ছা হচ্ছিল আমার। আচ্ছা চলো, তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে কিছু নাড়াচাড়া করে নেব। আর তারপর আমি এখানে অ্যাড করে দেব আগের থেকে আমার রেডি করে রাখা আদা গুঁড়ো আর আদা বাটা আর রসুন বাটা, এই দুটো অ্যাড করে দিয়ে তারপর আমি বাকি উপকরণগুলো তারপরে দেব। তো এখানে দেখতে পাচ্ছ আমি নাড়াচাড়া করে দিচ্ছি এগুলো। আর এখানে দিয়ে দিচ্ছি আমি পুরো বাকিটা যেগুলো আমি বেটে রেখেছিলাম এগুলো এখানে অ্যাড করে আর হালকা হাতে নাড়াচাড়া করে দিয়েছি। আর গায়ে যখনই আদা রসুন পেস্টটা দিয়েছি, বাপরে বাপ কী তেল ছিটকাচ্ছিল, আমার ভয় লাগছিল দূর থেকে। আমি যে ভিডিও করবো তাও ভয় পাচ্ছিলাম। আর এখানে আগের থেকে কেটে রাখা শুধু একটা টমেটো আমি দিয়েছি, তোমরা পরিমাণ মতো দিতে পারো, কোনো ব্যাপার না। আর আগে থেকে কিছু আলুতে নুন দেওয়া ছিল, এখন আমি স্বাদ মতো বুঝে মানে একদম সবজির জন্য কিছু নুন দিয়ে দিয়েছি। একদম ফাইনালি নুনটা দেওয়া হয়ে গেছে। তারপর এখানে কিছু আমি মশলা অ্যাড করে দেব। যেমন সবার প্রথমে আমি দিয়ে দিলাম কিছু হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা হলো কাশ্মীরি লঙ্কা, আর এটা কালার ভালো আসে তার জন্য দিই আমি। আর এটা আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে। আর আমি আরেকটা মশলা ইউজ করি গাইস, এটা সিক্রেট, পরে বলবো তোমাদের কাছে। আর এখানে দিয়েছি কিছু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্পটুকু চিনি। এখানে কিন্তু জিরা অ্যাড করি না আমি, এই রেসিপিতে আমি জিরা অ্যাড করি না। তারপর গাইস এগুলো হয়ে যাওয়ার পর একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে মানে আমার মশলাগুলো যাতে পেঁয়াজ টেঁয়াজের গায়ে সুন্দর করে লেগে যায়। তারপর একটু ঢাকনা দিয়ে দিয়েছি। দেওয়ার পর তোমরা দেখতে পাবে গাইস আমি ঢাকনাটা সরানোর পর একটা খুব সুন্দর, এই যে দেখো তেল ছাড়ছে। আর তেল ছাড়লে মোটামুটি বোঝা যায় যে আমার মানে এটা রেডি হয়ে গেছে। আর এখানে আগের থেকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মুগের ডাল, এই মুগের ডালটা আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন হলো কথা, আমি যে ঝিঙে রেখেছি, ঝিঙের জায়গায় তোমরা পটলও দিতে পারো। তো আমি ঝিঙেগুলো কিন্তু আলগা রেখেছি, কারণ এগুলো তো নরম, আর আলুটা তখন একটা ক্রাঞ্চি ভাব হয়ে গেছে। তো আমি দিইনি, কারণ একদম মানে নরম হয়ে যাবে, তারপরে আমি মুগ ডাল এটাকে খুঁজে পাবো না, তার জন্য আমি এটা দিইনি। তো আলু দিয়ে আর আমি একটু জল অ্যাড করে দিয়েছি। এটা জল কিন্তু ফাইনালি একদম মানে লাস্টের জন্য, কিন্তু তোমরা কিন্তু গরম জল দেবে, গরম জল না দিলে কিন্তু মুগ ডালটা আবার সিদ্ধ হবে না। মুগ ডালটা কিন্তু সেদ্ধ করার জন্য আগের থেকে গরম জল আমি করে রেখেছি। তো এই যে গাইস দেখতে পাচ্ছ তোমরা, আমার সবজিটা মোটামুটি একটু হয়ে গেছে। আবার আরেকবার একটুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে দিলে মানে একদম মানে রেডি হয়ে যাবে। এই যে গাইস দেখতে পাচ্ছ তোমরা, গাইস একদম সবজি এটা মানে একদম মাখা মাখা ভাব হয়েছে। আর এটা ভাতের সাথে খেতে, গরম গরম ভাতের সাথে খেতে খুব টেস্টি লাগে, খুব টেস্টি লাগে। তো এটা আমি আবার চেক করে নিয়েছি কতটুকু হয়েছে, কিভাবে হয়েছে। তো এখন লাস্টলি আমি বেজে রাখা ঝিঙে দিয়ে দিয়েছি। আর ইচ্ছা হলে এখানে পটলও ইউজ করা যায়, পুরোলও ইউজ করা যায়। তো গাইস আমার ফাইনালি আমার ঘন্টটা রেডি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি, তোমাদেরকে যেটা বলেছিলাম সেটা হলো আমি কিচেন কিং মশলা দিয়েছি।
এখানে কিচেন কিং মশলা অ্যাড করলে খুব টেস্টি হয়, দারুণ হয়, আর স্বাদটা মানে অনেক আলাদা হয়। আর এখানে আমি দেশি ঘি ব্যবহার করেছি। আমি একটু পরিমাণ কম দিয়েছি, যেহেতু হেলথের একটা ব্যাপার আছে, তোমরা চাইলে আরও দিতে পারো। আর লাস্টলি আমি মেথি পাতা ইউজ করে দিয়েছি, এখানে ধনে পাতাও দেওয়া যায়, নাগা ধনিয়াও দেওয়া যায়। তো দেখতে পাচ্ছ গাইস, ফাইনালি আমার রেসিপিটা রেডি। টাটা বাই।